সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আলু পরোটা। বাসায় সহজে খুবই এটি তৈরি করে নিতে পারবেন। এই টেস্টি টেস্টি পরোটাটা ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খেতে লাগে অসাধারণ এবং নরম তুলতুলে। এই পরোটাটি কিভাবে আপনারা সহজে তৈরি করবেন আজকে সেটি দেখিয়ে দিব। চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। নিয়ে নিই 1.5 কাপ ময়দা। এই 1.5 কাপ ময়দা দিয়ে আপনারা বড় সাইজে 5টা পরোটা তৈরি করে নিতে পারবেন। এরপর এড করে দিয়েছি আমি লবণ আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সয়াবিন তেলটাকে দেওয়ার পর এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন এটিকে আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি আমি 4টা ছোট সাইজে সিদ্ধ করা আলু আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি আর নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি করে। যে জাল যেমন খান সেই পরিমাণে দিতে পারবেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন। এরপর আমি অন্য কোনো মশলা ইউজ করব না, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, এতে অন্য কোনো ধরনের মশলা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এই মশলাটা ইউজ করবেন এবং মিরাক্কেল দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়। এভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যে কোনো সময় আলু ভর্তার মধ্যে যত কম পারেন মশলা কম ইউজ করবেন, এই ক্ষেত্রে এর স্বাদ পাল্টে যায়। যদি আপনারা সিম্পল মশলাটা ইউজ করেন তাহলে অনেক বেশি সুস্বাদু আলু ভর্তা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই ভর্তাটা এমনিতেই খেতে পারবেন। ভর্তাটা তৈরি করা কমপ্লিট। এখন আমরা যে খামিরটা তৈরি করে রেস্টে রেখেছিলাম সেটি নিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট ভাগ করে নিব। একটা ব্রেড নাইফের সাহায্যে এটিকে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি যাতে সবগুলা একই হয়। এই পরোটাটা আপনারা পারবেন, তাও খুবই সহজ। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন আমি এগুলোকে ছোট ছোট করে বেলে নিব, বেশি বড় করব না। এর মধ্যে তারপর আমরা আলুর পুরগুলা দিয়ে দিব। এই সাইজের করে হাতের সাহায্যে একটু টেনে নিব যাতে মাঝখানে একটু মোটা থাকে আর সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি মাঝখানে দিয়ে দিলাম যে পরিমাণ দেওয়ার প্রয়োজন। এখন এভাবে সিল করে দিবেন হাতের সাহায্যে। সিল করে দিয়ে আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিব। ফিরে 5টা বানানোর পর আলুর পুরটা দেওয়ার সাথে সাথে না বেলাই ভালো, সবগুলো একসাথে ফিল আপ করে তারপর একটা বেলার চেষ্টা করবেন, এক্ষেত্রে এগুলো একদম সেট হয়ে যাবে। এখন হালকা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এগুলোকে হালকা ভাবে বেলে নিচ্ছি, একদম বেশি চাপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে আলুগুলো বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে এদিকে হালকা হাতে বেলে নিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় সহজ এবং ঘরোয়া রেসিপি গুলো দেখানোর জন্য। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এই পরোটাটা একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খুবই সহজে টেস্টি একটা রেসিপি, সহজে বাসায় বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এইভাবে পরোটাটাকে বেলে তারপর তাওয়ার মধ্যে হালকা এপিঠ ওপিঠ ছেঁকে এভাবে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আমি কিন্তু একেবারে ভেজেই দেখাচ্ছি, অল্প অল্প তেল দিয়ে নিচ্ছি এবং এই পিঠ
এটিকে ভাজার নিয়ম হচ্ছে মিডিয়াম হিটে ভাজবেন, হালকা হালকা তেল দিয়ে এটাকে ভাজতে হবে, একসাথে এক গাদা তেল দিয়ে ভাজবেন না। দেখতেই পাচ্ছেন এটি একদম ভালোভাবে গোল হয়ে ফুলে গিয়েছে। এভাবে প্রত্যেকটা পরোটা আপনার ফুলকো হবে। সবগুলো পরোটাই অনেক বেশি হয়ে চলে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।